হ্যালো 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 সবাই কেমন আছো বলো? ভালো আছো? সুস্থ আছো? অবশ্যই ভালো থাকা সুস্থ থাকা তো দরকারই। আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কারণ ভালো না থাকলে আমরা দৈনন্দিন জীবনটাকে কীভাবে আমরা উপভোগ করবো বা কী করে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাবো বলো? ভালোও থাকতে হবে, সুস্থ থাকতে হবে অবশ্যই। যাতে সুস্থ থাকলে আমরা কিন্তু দেখো মনের দিক থেকেও ভালো থাকবো, শারীরিক দিক থেকেও ভালো থাকবো, আমাদের পরিবারের লোকজনও কিন্তু আমাদের থেকে ভালো থাকবেন। ঠিক আছে, আমরা ভালো না থাকলে কিন্তু আমাদের চারপাশের ভালো মানুষগুলোও ভালো থাকে না, জানেন তো? তাই ঈশ্বরের নাম নিয়ে সব সময় নিজের দিনটা শুরু করবেন, নিজেকে পজিটিভ রাখবেন, সুস্থ রাখবেন, আর অবশ্যই অবশ্যই অনেক 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 হ্যাপিনেস দেবেন। নিজেকে সবসময় মোটিভেট করবেন, বুঝেছেন? অন্য কেউ এই দুনিয়াতে আপনাকে মোটিভেট সেইভাবে করতেই পারবে না যতটা কিনা আপনি নিজেকে করতে পারবেন। সবসময় এই কথাটা মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি আপনার বেস্ট ফ্রেন্ড, আপনিই পারেন আপনার নিজেকে গাইড করতে। যদি খুব সমস্যা হয় অবশ্যই তেমন কোনো মানুষের কাছ থেকে গাইডেন্স নিন, সাজেশন নিন যে আপনাকে হেল্প করতে পারবে বলে আপনার মনে হয়। কিন্তু দিনের শেষে দেখবেন যখন আপনি একা একা ঘুমাবেন না, তখন মনে হবে যে আপনি একমাত্র পারেন নিজেকে গাইডেন্স দিতে, তাই তো? নিজেকে তো গাইডেন্স দেবেন, সাথে 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 নিজের কাজগুলো করবেন, পজিটিভ ওয়েতে করবেন, সবসময় সৎ পথে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার মনে হতে পারে আজকের যুগে সৎ থাকলে বেশি আরও প্রবলেমে পড়তে হয় নিজেকেই, তাই না? অবশ্যই দেখুন, আপনি কি করছেন তার জবাব কিন্তু একটা সময়কে আপনি নিজেকে দিতে পারবেন না যদি আপনি খারাপ কাজ করেন। কিন্তু আপনি যদি ঠিক পথে ছিলেন তাতে হয়তো আপনি দুবার ঠকে গেছেন, খুব ভালো কথা, কিন্তু দেখবেন আপনি কখনো থমকে থাকবেন না। আপনার জন্য ঠিক কোনো না কোনো একটা কাজ জোগাড় হয়ে যাবে, ঠিক কোনো না কোনো একটা ভালো মানুষ এসে উপস্থিত হবে। কারণ আপনার সময় খারাপ হতে পারে, আপনার কপালটা খারাপ হবে না, কখনো জীবনটা খারাপ হবে না, সময়টা খারাপ, সময়টা পেরিয়ে যাবে। এই সময় না অনিত্য ব্যাপার। আজকে খারাপ মানে কাল কিন্তু ভালো, আবার কালকে ভালো মানে কিন্তু আবার পরের দিনটা খারাপ যেতে পারে। এটা কিন্তু টেম্পোরারি ব্যাপার। আমরা কিন্তু এই টেম্পোরারি ব্যাপারটাকে পার্মানেন্ট ভেবে নিই, অনেকটা ডিপ্রেশনে চলে যাই, অনেক রকম ভুলভাল ডিসিশনে আসি, অনেক রকম ভুলভাল চিন্তা করি। এগুলো করার কোনো মানেই নেই আমার মতে। সবসময় পজিটিভ থাকবে, ভালো থাকবে, দেখবে পরিবারের লোকজনের সাথে সময় কাটাও। মন খারাপ হলেও তোমায় কাজ করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কারণ তুমি যদি ভেবে থাকো যে আজকে আমার মন খারাপ, আমি কাজ করবো না, তাহলে খুব ভুল ধারণায় আছো। দেখতে গেলে হয়তো আমারও কখনো কখনো মন খারাপ থাকে, কিন্তু আমি কিন্তু ডেইলি আমার কাজটা করছি, তোমাদের সামনে আসছি, তোমাদের জন্য রিডিং আনছি। আমার মন খারাপ থাকলে কি হয়েছে? কিন্তু যখন তোমাদের সামনে আমি রিডিং করি না, সিরিয়াসলি বলছি, আমার মন কিন্তু পজিটিভ হয়ে যায় একদম। কারণ তোমাদের এত অসুবিধা আছে লাইফে, তা আমার তখন নিজের অসুবিধাগুলো না একদম এইটুকু ছোটো লাগে, একদম মনেই হয় না আমার জীবনে কোনো অসুবিধা আছে বলে। ঠিক আছে, তো এই জিনিসটাই ভাববে যে তুমি অনেক বেটার জায়গায় আছো অন্যের থেকে, দেখবে অনেক পজিটিভ ভাইব পাবে। তো কখনো নিজেকে ডিমোটিভেট করবে না। তুমি অনেক 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 ট্যালেন্টেড একজন মানুষ, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক ক্রিয়েটিভিটি আছে, শুধু সেগুলোকে তোমার জানতে হবে কি। হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার দ্বারা কিছু হয় না, তুমি কিছু করতে পারো না, খুব ভুল ধারণা এগুলো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু স্পেশাল কোয়ালিটি আছে, শুধু সেটাকে নিজেকে জানতে হবে। নিজেকে প্রশ্ন করো তুমি কোনটাতে বেস্ট। একদিনে উত্তর হয়তো পাবে না, 1 মাস নাও, কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কোনটাতে বেস্ট, তোমার কোনটাতে ন্যাক আছে। তুমি দেখবে তোমার যে কাজটা করতে প্যাশন আসে না, মানে খুব প্যাশনেটলি করো, সেই কাজটা কিন্তু তুমি করলে তোমার কিন্তু অনেক উন্নতিও হয়। ইভেন 10টা লোক সেটার জন্য তোমার প্রশংসা করে। কিন্তু যে কাজটা করতে তোমার প্যাশন আসে না বা প্যাশনেটলি করতে পারো না, অনেক সময় আমাদের লাইফে এরকম হয় যে আমরা যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা আমরা পারসিউ করতে পারি না। অনেক রকম পরিস্থিতির চাপে আমাদের অন্য কাজ করে রোজগার করতে হচ্ছে বা জীবন কাটাতে হচ্ছে। কিন্তু তুমি যদি তোমার ওই কাজটাকে নিজের একটা সাইডে একটু রেখেও যদি সেই কাজটাকে তুমি কন্টিনিউ করতে পারো, দেখবে আস্তে আস্তে সেটা হতেই পারে তোমার প্রফেশনাল হয়ে গেল পুরোপুরি। তো যাই হোক, সেই কাজটা করবে, অ্যাটলিস্ট স্টপ করবে না, অন্য কাজ করলেও সেই কাজটা করবে, দেখবে তুমি মনে অনেক শান্তি পাবে। 10টা মানুষের সাথে আরও নতুন করে তোমার পরিচয় হবে, তুমি আস্তে 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 সেখানে ইমপ্রুভ করে যাবে। ইভেন তোমার যখন পরিচিতি হবে দেখবে তুমি সেখানেও স্ট্যান্ড করে গেছো, তখন হতেই পারে তোমার কপাল ফিরে গেল, তোমার যে কাজটা করতে ভালো লাগে না সেটা ছেড়ে তুমি তোমার প্যাশনের কাজটা করছো, তোমার হবি যেটাতে সেটাই করছো তুমি, তাই না? কপাল ফিরতে কতক্ষণ, কিন্তু তুমি যে সেটার পিছনে হার্ডওয়ার্ক করছো, সেটাকে কন্টিনিউ রেখেছো, সেটা কিন্তু বড় কথা। ঈশ্বর কিন্তু দেখছেন তুমি সেটাকে ধরে রেখেছো, কোনোভাবে সেটাকে অন্য কিছুর জন্য ছেড়ে দাওনি। তুমি করে যাও, তোমার যেটা ভালো লাগে। কারো কুকিং ভালো লাগতে পারে, কারো ট্রাভেলিং ভালো থাকতে পারে, ব্লগ বানাও ট্রাভেলের উপর, কুকিংয়ের উপর বানাও, কারো পেন্টিং ভালো লাগে, কারো হ্যান্ডক্রাফটের কাজ করতে ভালো লাগে, রাইট? আরও অনেক কিছু, অনেকের অনেক রকম হবি আছে, অনেক রকম প্যাশন আছে। প্লিজ পারসিউ করো সেগুলোকে, প্লিজ কন্টিনিউ করো। কেউ কোনো পরিস্থিতিতে সেগুলোকে মানে একদিনের জন্য হলেও মিস করো না, আমি বলবো। কারণ একটা সময় দেখবে কি তুমি তখন ভাববে যে দেখো আমি কত সুন্দর নাচ করতাম, গান করতাম, রান্না করতাম বা ঘুরতে যেতাম, সেগুলো আমি কোনোটাই করতে পারছি না। হ্যাঁ, সময় থাকতে আমি হয়তো চেষ্টা করলে আজকে সেটা কন্টিনিউ হতো, বাট আমি চেষ্টাই করিনি, চেষ্টা পর্যন্তও করিনি, তা আমি সেগুলো আর কন্টিনিউ করতামই বা কী করে? অ্যাটলিস্ট চেষ্টা করাটা খুব দরকার, নিজের জন্য লড়ার খুব দরকার, নিজের হয়ে কথা রাখাটা খুব দরকার। মানুষ তখনই তোমায় পাত্তা দেবে বা তোমার কাজকে ভালোবাসবে যখন দেখবে না তুমি তোমার কাজের প্রতি কতটা প্যাশনেট, তুমি সেই জিনিসটাকে কতটা ভালোবাসো, কতটা আগ্রহ আছে, একটা টাইমে মানুষকে বুঝে যাবে।
নয়তো মানুষ তোমাকে কী বলবে, এর দ্বারা হবে না, এই কন্টিনিউ করতে পারে না বেশি দিন, ওই ক্ষণিকের ব্যাপার, ডেলি ডেলি কাজ করাটা একটা অন্য ব্যাপার, একদিন করা আর ডেলি করার মধ্যে তফাৎ আছে, এইরকম কথাবার্তা বলবে। তো অলওয়েজ ট্রাস্ট ইউর সেলফ। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, নিজেকে প্রায়োরিটি দাও, দেখবে অন্য কেউ তোমার কাজকে তোমাকে প্রায়োরিটি দেবে। ঠিক আছে, নিজের মাইন্ডসেটটাকে এরকমই বানাও যে আমি যাই করি না কারণ দিনের শেষে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য হলেও আমি আমার প্যাশনটাকে আমি ভুলবো না, সেটার উপর আমি ওয়ার্ক করবো, রাইট? তো চলো ঈশ্বরদের সাথে একটু দর্শন করে নাও, তারপর আমি ট্যারো কার্ড রিডিং করবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय वालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তাহলে যারা এখন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে তুমি আমার সাথে তোমার এনার্জি এক্সচেঞ্জ করবে, যাতে আমি তোমার জন্য প্রপার একটা রিডিং আনতে পারি, ঠিক আছে? আর বেল বাটন ক্লিক করার মাধ্যমে তুমি সবসময় মানে অ্যাক্টিভ থাকছো, যে যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসে তোমার ফোনে সেটা একটা নক দিচ্ছে বা নোটিফিকেশন চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো যে আমার চ্যানেলে নতুন ভিডিও চলে এসেছে। এটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এই রিডিং থেকে সবাই কিন্তু পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিংকে লেট গো করবে। অনেকে হয়তো মনে ডাউট আসে যে জেনারেল রিডিংয়ের কি সব কিছু আমার সাথে ঘটবে, এই জিনিসটা অনেকের মনেই আসে। যখন এটা একটা জেনারেল রিডিং, তুমি বলছো অনেক কিছু রেজোনেট করতে পারে, অনেক কিছু পারে না, তাহলে আমার দেখে গেলাম। তাহলে আমি বলবো তুমি ডেলি দৈনন্দিন হরোস্কোপ বা রাশিফল চেক করো কেন? ওটাও কিন্তু একটা জেনারেল প্রেডিকশন, ডেলি জেনারেল প্রেডিকশন। ওটা কিন্তু অনেকের সাথে রেজোনেট করে, অনেকের সাথে করে না। দেখবে তুমি রাশিফলের মধ্যে কিন্তু অনেকটা বড় প্যারাগ্রাফ থাকে, তার মধ্যে হয়তো 2টো মিলে গেল বা একটা মিলে গেল, কোনো দিন মিললই না, আবার কোনো দিন পুরোটাই মিলে গেল। তাই এটাও তো একটা ওরকমই ব্যাপার না, যে জেনারেল রিডিং মানে সবার জন্য আনছো। তোমার গ্রহ নক্ষত্রের সাথে হয়তো আরেকজন তোমার সেম রাশির লোকেরও তো গ্রহ নক্ষত্র ম্যাচ নাও করতে পারে, রাইট? তাহলে মিলবে কী করে, তাই না? ব্যাপারটা পুরোপুরি রেজোনেট না করলেও কিন্তু কিছুটা রেজোনেট করেই যায়। আর তুমি যদি পজিটিভ মাইন্ডে থাকো অনেক সময় পুরোটাই রেজোনেট করে যায়। তাই এই বেসিসে তুমি কিন্তু ভিডিও দেখবে, এই বেসিসেই কিন্তু ভিডিও থেকে পজিটিভ ভাইব নেবে অবশ্যই। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো আর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই ভিডিও থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারো, ঠিক আছে? যারা এখনও চ্যানেলে নতুন আমি বলছি এখনও সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা এনার্জি এক্সচেঞ্জ করি, যাতে প্রপার একটা রিডিং আসে সবার জন্য, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন ট্যারো কার্ড রিডিংটা, একটা ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে আমি চলে এসেছি। তাহলে অনেকে দেখো ভিডিও দেখো, সবাই অনেকে আমাকে অনেক সময় লিখছো যে দিদি রিলেশনশিপের উপর তো দেখছি, ঠিক আছে সে তো আছেই, কিন্তু আগামী দিনে আমার সময়টা কবে বদলাবে দিদি? আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার না অনেকে তো এরকমও বলে দেয় আমার না বাঁচতে ইচ্ছা করে না। প্লিজ এই কথাগুলো বলবেন না। জীবনটা একটা সিনেমা কি আপনি টিকিট কেটে হলে ঢুকে আপনি কি মানে অর্ধেক সিনেমা দেখে বেরিয়ে যান, নাকি পুরো সিনেমাটাই দেখেন? সিনেমাটা পছন্দ হলেও দেখেন, না পছন্দ হলেও দেখতে হয়, কারণ আপনি টিকিট কেটে এসেছেন, আপনার অর্থ ব্যয় হয়েছে, তাই আপনি পুরো সিনেমাটা দেখতে বাধ্য। তাহলে জীবনটা যে আপনার মা আপনাকে কষ্ট করে পৃথিবীতে এনেছেন, সেও তো কষ্ট করেছে, আপনার পিছনে অনেক মানে কি বলবো ইনভেস্ট করেছেন, টাকা পয়সা খরচা করেছে, যাতে আপনি শিক্ষিত হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারেন, বা সে আপনার পিছনে খাটছে বা খেটেছেন, আপনিও অনেক খেটেছেন নিজের পিছনে, তাই না? নিজের জীবনটাকে শুধরানোর জন্য কোথাও গিয়ে হয়তো একটা মানে সময় খারাপ গেছে, তার জন্য কি জীবনটাই শেষ করে দেবেন? তাহলে এই যে এতটা খাটনি, তাহলে তো এটা ব্যর্থ। ওই সিনেমার টিকিটটার মতো, সিনেমার টিকিটের জন্য আপনি যেমন অর্থটা ব্যয় করে আপনি হলে ঢুকে গেলেন, তারপর মনে হলো সিনেমাটা ভালো লাগছে না, আপনি হল ছেড়ে বেরিয়ে গেলেন, পরে মনে হলো বাবা আমি ভালো না লাগলো বলে বেরিয়ে গেলাম, তাহলে আমি এত দাম দিয়ে টিকিটটা কাটলাম কেন? পুরো সিনেমাটা আমার দেখা উচিত ছিল, অ্যাট দ্য এন্ড কী হয় অ্যাটলিস্ট আমার সেটা দেখা উচিত ছিল। হতেই তো পারে যে সিনেমার শেষে কি আমি সিনেমার আসল মিনিংটা বুঝতে পারতাম, হয়তো অর্ধেক সময় আমি ইন্টারভ্যালে বুঝতে পারিনি। জীবনটাও তেমনি, আপনি হয়তো ভাবছেন জীবনটা খারাপ, এই কী করে বাঁচবো। দেখুন জীবনটা খারাপ নয়, জীবনের সব কিছুর পিছনে একটা মোটিভ থাকে ঈশ্বরের। আপনাকে কোনো পরিস্থিতিতে ফেলেছে মানে তার পিছনে তার কোনো একটা ভালো মোটিভই আছে, যে আপনি এখান থেকে কিছু শিখুন, কিছু জানুন, কীভাবে পরিস্থিতির সাথে লড়তে হয়, কীভাবে সিচুয়েশনের সাথে লড়ে নিজের জায়গায় আবার ঠিকভাবে দাঁড় করাতে হয়। এগুলো কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে করান বিভিন্ন রকমভাবে, এটা ঈশ্বরের লীলা। আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় গিয়ে আপনি বুঝবেন ও এই কারণে আমার ওই সময়টা এরকম গেছিলো, আচ্ছা জাস্ট লাইক এ মুভি, ঠিক আছে? এইভাবে নিন ব্যাপারটাকে, নিজে এত হতাশ হবেন না কখনো। সব কিছুর পিছনে একটা মোটিভ থাকে। আপনিও ভাবুন তো, আপনি সারাদিনে যে কাজটাই করেন তার পিছনে একটা মোটিভ থাকে। আপনি স্নান কেন করেন? এই শীতে তো অনেকেই স্নান করে না, তার জীবনে মোটিভ নেই, বাদ দিন না। আপনার জীবনে আছে তো, আপনি তো স্নান করেন, কেন করেন? যাতে আপনার পেট গরম না হয়, মাথা ঠান্ডা থাকে, শরীর হাইড্রেট থাকে। তাহলে মোটিভ নিয়েই তো কাজটা করছে, না করলেও তো পারতেন, শীতকাল না করলেও তো হয়ে যায়, তাই না? একটু ভেবে কাজ করুন, ভেবে চিন্তা ভাবনা করুন কি বলছি আমি, কেন বলছি আমি, নেগেটিভ কথা কেন বলছি। নেগেটিভ যত বলবেন মাথায় কিন্তু নেগেটিভিটি বাড়বে, আপনি পজিটিভ কথা শুনলেও কিন্তু তখন কাজ দেবে না।
পজিটিভ কথা শুনছেন, এদিকে আমার ভিডিও দেখছেন আর এদিকে এরকম নেগেটিভ কথা বলছেন, প্লিজ গ্রো আপ। এতটা ভেঙে পড়বেন না। সবাই আছে দুনিয়াতে, সবাই আছে আপনার পাশে, ঈশ্বর আছে, কাউকে লাগবে না, কোনো মানুষকে ছেড়ে দিন না, ঈশ্বর আছে তো তার উপর ভরসা রেখে বিশ্বাস রেখে চলুন না। আপনি দেখুন না আপনি পড়ে যাওয়ার পর আপনার সাথে কী হয়, কীভাবে উঠে দাঁড়ান, সেটা আপনি আগে থেকেই ভাবছেন আমি পড়ে গেলে কী হবে, আরে পড়ে গিয়ে দেখুন না, পড়ে যান না, কীভাবে উঠে দাঁড়ান দেখতে পাবেন। দেখুন ঈশ্বর আমাদের না এমনভাবেই বানিয়েছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারি, কারণ আমরা হচ্ছে মানুষ, সবচেয়ে উন্নত প্রাণী, সেইভাবেই ঈশ্বর আমাদের বানিয়েছে আমরা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারি। কিন্তু আমাদের এই মন কখনো কখনো আমাদের এত দুর্বল করে দেয় না, যার ফলে কিন্তু আমরা পারি না, আমরা হার মেনে নিই। আর ব্রেন আর মন যদি আপনি এই দুটো সংযোগ একসাথে করতে পারেন, দেখবেন আপনি কোনোদিনও হার মানবেন না। বুঝেছেন? ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন রিডিংটি। আজকে দেখবো আপনার জীবনে সেই টার্নিং পয়েন্টটা কবে আসবে, যেটার জন্য আপনি এতদিন ধরে আগ্রহ নিয়ে ওয়েট করে আছেন। সেই টার্নিং পয়েন্টটা যেটা আসলে আপনার জীবনের অনেক সমস্যা হয়তো সমাধান হয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক। চলো তা দেখে নেওয়া যাক। সবাই অবশ্যই পজিটিভ থাকবে, কাম থাকবে, একদম ঈশ্বরকে স্মরণ করো, নিজের নাম ইউনিভার্সকে জানাও যে তোমার জীবনের টার্নিং পয়েন্টটা কবে আসবে। ইউনিভার্সকে বলো, ইউনিভার্স এই কার্ডসের মাধ্যমে আমাকে দিয়ে তোমাকে বলাবে, ঠিক আছে? আর অবশ্যই শেষে আমি তোমাদের এনার্জিটা দেখবো, তোমার পার্টনারের এনার্জিটাও অবশ্যই চেক করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা যাক তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে। ও হ্যাঁ, শেষে কিন্তু আমি গ্র্যাভো বা গ্রিগরি নাম্বারও দেবো আজকে। কালকে 4টে দিয়েছিলাম, আজকে ওরকম 3-4টে দেবো, ঠিক আছে? অবশ্যই নোট করবে সবাই, যাদের যাদের লাগবে অবশ্যই নোট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। বাহ, এখানে যারা দেখছেন ভিডিও আজকে, অনেকে হয়তো আর্মিতে আছেন বা তাদের পার্টনারও আর্মিতে থাকতে পারে। যাদের জন্য দেখছেন বা নিজের জন্য দেখুন না কেন, তাদের পার্টনার বলুন বা সে যদি নিজের জন্য দেখে থাকেন, তাহলে বলবো আপনি হয়তো কোনো আর্মি, নেভি, মার্চেন্ট এরকম কোনো আর কি প্রফেশনে আছেন, এরকম হতে পারে, বা কোনো রকম পুলিশ, হ্যাঁ এরকম কোনো প্রফেশনে আপনি থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের জীবনে তো লাক্সারি অবশ্যই আছে। দেখুন আপনার জীবনে কিন্তু শুক্র স্ট্রং আছে, এর জন্য কখনো দেখবেন আপনি মানে মানে কী বলবো, অনেকে হয় না যে রোজগার নেই কিন্তু তার কোনোদিন কোনো কিছুর অভাব হয় না, হয়তো কিছুদিনের জন্য রোজগার বন্ধ আছে কিন্তু এমন না যে তাকে না খেতে পেয়ে আর কি দিন কাটাতে হচ্ছে। এই ব্যাপারটা কোনোদিন থাকবে না। মানে লক্ষ্মী আপনাদের সাথে সব সময় থাকবেন। মানে আপনি হয়তো ভাবছেন, ইনসিকিউর হচ্ছেন ভেবে যে কী করবো, কী খাবো, কী পরবো একটা সময় গিয়ে যদি এরকম কিছু হয়, কিন্তু ইনসিকিউরিটিটা বন্ধ করুন, কারণ আপনার সাথে কিন্তু লক্ষ্মী সহায় আছেন। আপনার উপরে কিন্তু কখনো অর্থের অভাব থাকবে না আপনার, মানে এমন 2 টাকা হলেও থেকে যাবে, মুড়ি কিনে অ্যাটলিস্ট খেতে পারবেন, এই ব্যাপারটা আপনার লাইফে আছে, আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো চিন্তা করার কোনো কারণ নেই সেই দিক থেকে। টার্নিং পয়েন্ট অবশ্যই দেখবো। তো যেটা আমি বলছি, আপনি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, আপনাকে কিন্তু প্রচুর মানুষে ভালোবাসে। কিছু মানুষ দেখবেন সারা জীবন, আপনি জীবনে 10টা মানুষ হয়তো খারাপ পাবেন কিন্তু 20টা মানুষ ভালোও পাবেন আপনার জীবনে, যে আপনাকে সত্যি সত্যি খুব ভালোবাসবে, প্রশংসা করবে আপনার, ঠিক আছে? যারা এখনও সেপারেশনে আছেন বা কোনো ডিভোর্স কেস চলছে, তাদের চিন্তা করতে হবে না। দেখবেন এই ডিভোর্সটা হবে না, এই সেপারেশনটা হবে না। পার্টনার ফিরে আসবে, রিইউনিয়ন হয়ে যাবে। অনেকেই তো হতে পারে না যে জীবনে সম্পর্কের উপর টার্নিং পয়েন্ট চাইছেন একটা, যে আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় আগের মতো, হতেই তো পারে। ভালোবাসাকে ফিরে পেতে চাইছেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। আগামী 6 দিন থেকে, আমি বলছি 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে এটা আপনার সাথে ঘটবে। হ্যাঁ, 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। আপনার সেই যে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছিলো, সে ফিরে আসবে আপনার কাছে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা রিইউনিয়ন অবশ্যই হবে। আপনার সংসার আবারও আপনার ভালোবাসার মানুষদের সাথে ভরে যাবে। বাড়িতে একটা বাচ্চার দেখবেন কান্না, একটা হাসি সবসময় একদম কানের মধ্যে একদম আসছে, এই ব্যাপারটা আপনার হবে সংসারে। আর যারা অবশ্যই নেভিতে আছেন, মার্চেন্ট আছেন বা আর্মি অফিসার অর পুলিশ এইরকম প্রফেশনে আছেন, তাদের টার্নিং পয়েন্ট আগামী 4 মাস থেকে, 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে অবশ্যই আসবে আপনাদের লাইফে। দেখবেন আপনার প্রমোশন হয়ে গেছে কোথাও, বা আপনি বাড়ির কাছে কোথাও একটা প্রমোট হয়ে গেলেন, বা ট্রান্সফার হয়ে আসলেন আপনি বাড়ির কাছে। সবসময় ফ্যামিলির থেকে দূরে দূরে থাকেন, হতেই পারে না? আপনি যেটা টার্নিং পয়েন্টটা চাইছেন আপনার সাথে, সেটা ঘটে গেল আগামী 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে। বাহ, অনেকে যারা স্পোর্টসে আছো, যারা স্পোর্টস মানে ক্রিকেট খেলছো, ক্রিকেটে আছো বা কোনো রকম স্পোর্টসে আছো, ফুটবলে আছো, টেনিসে হতে পারে বা কুস্তিতে হতে পারে, মানে যেটা আর কি বক্সিং, কুস্তি, আর কি হতে পারে, ওয়েট লিফটিং হতে পারে, বা যারা চেস খেলো,
যে কোনো স্পোর্টস বা সুইমিং করছো, ওকে, হ্যাঁ এইরকমই জিমন্যাস্টিকও হতে পারে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু টার্নিং পয়েন্ট খুব শীঘ্রই আসবে, আগামী 9 দিনের মধ্যে আসবে। আপনি দেখবেন আপনি যেটার জন্য ওয়েট করছেন অবশ্যই আসবে, 9 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসবে। আপনি একটা ভালো সুখবর পাবেন খুব শীঘ্রই। যারা স্পোর্টসে আছো বা যারা স্পোর্টসম্যান আছো, একদম দুশ্চিন্তা ছেড়ে দাও, আপনার জীবনে টার্নিং পয়েন্ট আসলো বলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। ওয়াও, অনেকের শরীর খারাপ যাচ্ছে, মনে চিন্তা আসছে, তাই তো? অনেক মানুষেরই আছে এরকম, এখানে যারা এখন ভিডিও দেখছেন তাদের জীবনে অনেক চিন্তা করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু সময় ঘুরছে। আগামী 2 সপ্তাহের মধ্যে দেখবেন আপনি আপনার এই শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে আসছেন, মানসিকভাবে জর্জরিত হয়ে পড়ছেন সেটা থেকেও আপনি বেরিয়ে আসছেন। সত্যি বলছি, আপনি একবার এই কার্ডটা দেখুন আর ক্লেম করুন যে আপনি এই দুর্দশা থেকে বেরিয়ে আসছেন, আর তার জন্য আপনি কিন্তু যথেষ্ট চেষ্টাও করছেন, ঠিক আছে? আর যারা ম্যারিড কাপল আছেন, যাদের সংসারে ধরে নিন কোনো রকম অর্থজনিত সমস্যা চলছে, হয়তো মনে হচ্ছে সংসারটা ঠিকভাবে চালাতে পারছেন না, বা কোনো রকম অসুবিধা হতেই পারে না, অনেক সময় আর্থিক দিক থেকে অনেক সময় সংসারে অনেক রকম সমস্যা আসে, বা সংসারে কোনো রকম ঝামেলা অশান্তিও চলছে, তারাও একটা টার্নিং পয়েন্ট চাইছেন কোথাও কি, তাই না? যাতে একটা মানে কি বলবো, একটা রিলেশনশিপে হারমানি আসুক, সাংসারিক একটা হারমানি আসুক, রাইট? তাদেরও কিন্তু টার্নিং পয়েন্ট অবশ্যই আসবে। দ্য কিং অফ ওয়ান্ডস কিন্তু বোঝায় একজন ম্যারিড কাপলকে, একটা ম্যারিড পার্সনকে বোঝায়, যে কিনা লাইফে খুব সঠিক সিদ্ধান্ত নেন, যে কিনা লাইফে সঠিকভাবে গাইডেন্স দেন বা নিজেও গাইডেড হন, ইভেন সে তার সাংসারিক জীবনে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে জীবন কাটান, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা ক্লেম করবেন যারা ম্যারিড কাপলরা দেখছেন, অবশ্যই, যাতে আপনাদের সংসারও এরকম সঠিক সিদ্ধান্তে ভরে যান, যার ফলে আপনাদের জীবনে যত অশান্তি যত দুঃখ কেটে যাক, আপনারা হারমানি আসুক আপনাদের জীবনে, সংসার সুখের হোক, দাম্ভিকতার না হোক, তাই না? দাম্ভিকতা দিয়ে সংসার করা যায় না। আপনাদের সংসারে হারমানি আসুক, সুখ আসুক, স্টেবিলিটি আসুক, ঠিক আছে? আর এইটা যদি আমি দেখি আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আমার কথাটাও কিছু মানুন, একটু নিজেদের ইগোটাকে সাইড করুন, নিজেদের মধ্যে কাউন্সেলিং করুন দুজনে বসে, ঠিক আছে? আর চিন্তা করার কারণে আপনাদের সংসার যদি কেউ কোনো কাটিও করে থাকে না, সেই মানুষ নিজে ইরেজ হয়ে যাবে, কারণ আপনার কপাল খুব ভালো, মানে আপনার সময়টাও ভালো যাচ্ছে, আপনাকে হয়তো বেশি কিছু চেষ্টাও করতে হবে না, সময়ের সাথে ঈশ্বরই আপনার জীবনে সেই দিনটা এনে দিতে চাইছেন যেটার জন্য আপনি এতদিন ধরে ওয়েট করে আছেন। আপনার সংসারে হয়তো টানাপোড়েন চলছে আর্থিক দিক থেকে, সেটাও কেটে যাবে। আপনার পার্টনার দেখুন না, হঠাৎ করে একটা কোথাও ভালো চাকরি হয়ে যেতে পারে, একটা প্রমোশন হয়ে গেল, আপনি ভাবতেই পারলেন না। যারা হাউস ওয়াইফরা দেখছেন বিশেষ করে, তাদের জন্য বলছি, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার জীবনে যে আপনি ওয়েট করে আছেন যে শুভ সময়টার জন্য, যখন আপনার পার্টনার আরও উন্নতি করবে নিজের কেরিয়ার, কারণ আপনি তো 100% দিয়ে দিচ্ছেন সংসারটাকে সুন্দর রাখার জন্য। তিনি বাইরে যাচ্ছেন, আপনি ঘরে থেকে সংসারটাকে গোছাচ্ছেন, তিনি বাইরে থেকে অর্থ ইনকাম করে এসে সংসার গোছাচ্ছেন, আপনি ঘরে থেকে ঘরের কাজগুলো করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে, ঘরের দায়িত্ব নিয়ে, সবার দায়িত্ব নিয়ে আপনি ঘরটাকে গোছাচ্ছেন, প্লাস আপনার সেই মানুষটারও খেয়াল রাখছেন। তাহলে তার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনার পার্টনারের প্রমোশন হবে, ইভেন আপনার সংসারে যা অভাব অনটন চলছে কেটে যেতে চলেছে, ট্রাস্ট মি। অবশ্যই ক্লেম করবেন। Thank you so much. জীবনে টার্নিং পয়েন্ট আর কাকে দেখি দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কি কার্ড এসছে দেখুন, 2 অফ কাপস। 2 অফ কাপস কিন্তু একটা সোলমেট কার্ড, জানেন তো? যাদের এখনো কোনো রকম মানে কি বলবো স্থিতি আসেনি, যাদের সম্পর্কে বা সম্পর্ক চলছে কিন্তু আপনি ম্যারেজের জন্য ওয়েট করে আছেন, বা আপনার পার্টনারের কাছ থেকে আপনি প্রপার একটা স্বীকৃতি চাইছেন সামাজিকভাবে, তাদের চিন্তা করার কারণে টার্নিং পয়েন্ট আপনার জন্য আসছে, ঠিক আছে? এই যে টার্নিং পয়েন্ট আসবে না, এটা আগামী 2 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি টের পেয়ে যাবেন। আপনার পার্টনার আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনাকে চায়, আপনাদের সম্পর্কটা আরও স্ট্রং হবে, আর আপনার পার্টনার কোথাও গিয়ে আপনার মনে সেই বিশ্বাসটা বা ভরসাটা এনে দেবে যেটার জন্য আপনি ওয়েট করে আছেন। উনি আপনাকে নিজে এসে অফার করবেন যে চলো লেটস গেট ম্যারিড নাও, বুঝেছেন? এই ব্যাপারটা কিন্তু আসবে। কাপলদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, কাপলদের জন্য, স্পোর্টসম্যানশিপের জন্য, বা যারা এখন একটু সেপারেশনে আছেন তাদেরও কিন্তু আগামী দিন দেখতে পাচ্ছি একটা হারমানি, একটা রিইউনিয়ন হবে, বেশ ভালো একটা সময়, বুঝতে পেরেছেন? তো সবাই এই রিডিংটা কিন্তু অবশ্যই পজিটিভভাবে ক্লেম করবেন। আরও একটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওহো, দেখুন আমি একটু আগে বলছিলাম না, অনেকের যাদের সংসারে অভাব অনটন চলছে তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, দেখছেন? শুধু যারা সাংসারিক জন্য দেখছে তাদের জন্য বলছি না, ইভেন যারা চাকরি করছেন, সিঙ্গেলহুডে আছেন এখনো, তাদের জন্য এই যে টাকা পয়সা নিয়ে এত চিন্তা আপনাদের মনে সারাদিন করে না, যে একটা জায়গায় গিয়ে কোথাও গিয়ে সিকিওর হতে হবে, কোথাও গিয়ে একটা স্টেবিলিটি চাই, সেই স্টেবিলিটিটা আসবে আপনার জীবনে। এই যে দুশ্চিন্তাটা আছে সেটা কেটে গিয়ে আপনি নিশ্চিন্ত হবেন, অর্থের দিক থেকে, ফিনান্সের দিক থেকে একদম নিশ্চিন্ত হয়ে যাবেন। তো এই রিডিংটি অবশ্যই ক্লেম করবেন, আপনার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু
আমি সময়গুলো বললাম, অবশ্যই মনে রাখবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ম্যানিফেস্টেশন অবশ্যই কন্টিনিউ করবেন। তো এই রিডিং থেকে সবাই কিন্তু পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবেন। আচ্ছা চলো নেক্সট দেখে নেওয়া যাক আপনার পার্টনার আর আপনার এনার্জিটা এখন কি আছে। অনেক কাপলরা, যাদের কাপলদের জন্য এসেছিল একটা রিইউনিয়ন এসেছিল, যাদের সেপারেশন, ব্রেকআপ, হোয়াট এভার, আর সোলমেট কার্ডও এসেছিল, রাইট? সোলমেট কার্ডও এসেছিল আপনাদের। তো কাপলরা অবশ্যই ম্যারিড হোক, আনম্যারিড হোক, সেপারেটেড হোক, যেমনই হন না কেন, বা সেম জেন্ডার রিলেশন আর এক্সট্রা ম্যাটার রাখা, আপনার পার্টনার আর আপনার এনার্জিটা এখন কেমন আছে চলো দেখে নেওয়া যাক। সো মাচ। ওহো, দেখুন আবার সেই সেম কার্ডই এসছে কিন্তু, 10 অফ কাপস। হ্যাঁ, ওয়াও, মানে আমি ওই আগের রিডিংটার সাথে এই রিডিংটা কিন্তু দেখুন কিছুটা হলেও কিন্তু ম্যাচ আপ করে যাচ্ছে, রাইট? তাহলে কিন্তু অবশ্যই রিউনিয়ন কিন্তু অবশ্যই হবে। কাপলদের মধ্যে যাদের এখন সেপারেশন আছে বা কোনো রকম ডিভোর্স ফাইল হওয়ার কথা বা অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট চলছে সম্পর্কের মধ্যে, তাদের বলবো আপনাদের কিন্তু রিইউনিয়ন হবে, আপনাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হবেই না। ক্লেম করবেন এই কার্ডটাকে, অবশ্যই পজিটিভলি ক্লেম করবেন। ইউনিভার্সকে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ অবশ্যই লিখবেন, যাতে এই কার্ডের পজিটিভিটিটা আপনার সাথে অবশ্যই অবশ্যই ঘটে, আর সময়ের মধ্যেই ঘটে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আগামী 10 দিনের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? আগামী একদিন থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনার সাথে এই জিনিসটা ঘটবে। হতেই পারে কালকেও ঘটে যেতে পারে, যে দেখবেন আপনার মানে আপনার পার্টনার আপনাকে নক দিচ্ছে, আপনার সাথে কথা বলছে, বা সম্পর্কটাকে ঠিক করে নিতে চাইছেন কোথাও গিয়ে। বাও, আপনার পার্টনারের কোথাও আপনার সাথে বা কোথাও একটা যাত্রা হতে পারে, আপনারও হতে পারে, আপনার বা আপনার পার্টনারের আগামী দিনে কোথাও একটা কাজের সূত্রে হতে পারে, বা কোনো ভ্রমণে একটা যাত্রা হবে, আর সেই যাত্রাটা আপনার জীবনে অনেক পজিটিভিটি আনবে। আপনার পার্টনার হতেও পারে, একসাথেও যেতে পারেন। আমার মনে হচ্ছে একসাথেই যেতে হবে, কারণ যাদের রিইউনিয়ন হয়ে যাবে, যেসব কাপলদের রিইউনিয়ন হবে, তারা কিন্তু একটা ফ্রেশমেন্টের জন্য বা রিফ্রেশমেন্টের জন্য তারা কিন্তু কোথাও একটা একসাথে ঘুরতে যাবে। সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই হবে, ঠিক আছে? তো 1 থেকে 10 দিনের মধ্যে কিন্তু রিইউনিয়ন অবশ্যই হবে, আর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের কোথাও একটা একসাথে যাত্রা হবে। অবশ্যই ক্লেম করবেন, আপনারা একসাথে ঘুরতে যান, সময় কাটান নিজেদের সাথে, কাউন্সেলিং করুন নিজেদেরকে, এই আগের পুরনো যা অসুবিধা ছিল সব ভুলে যান না, সময়টাকে ভালোভাবে কাটান। আচ্ছা, চলুন দেখে নিই একটু যে আপনাদের এনার্জি কেমন আছে দুজনে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওহো, যাদের এতদিন ধরে লস যাচ্ছিল বিজনেসে, অনেকে শেয়ার মার্কেটে অনেক রকমভাবে দেখবেন আপনারা হয়তো ইনভেস্ট করেন শেয়ার মার্কেট, হয়তো লস যাচ্ছিল, তাদের কিন্তু এখন বেশ একটা ভালো সময়। ইয়েস, আপনার পার্টনারের কিন্তু এতদিন যে লসটা যাচ্ছিল এবার প্রফিটের সময়। ইভেন আপনিও যদি কোনো রকম বিজনেস করে থাকেন, বা হতে পারে চাকরিও করার সাথে বিজনেস করছেন আপনি সাইডে একটা, সেখানে কিন্তু আপনার প্রফিট অবশ্যই হবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ইভেন আপনার এই বিজনেসের কেরিয়ারে আপনার কিন্তু বেশ একটা সুন্দর গ্রোথ আছে, আপনারাও আছে, আপনার পার্টনারের জন্য দেখছি, কারণ আমি দুজনেরই এনার্জিটা এখানে দেখছি, ঠিক আছে? ক্লেম করবেন। আচ্ছা, মনে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে আপনাদের সাথে, ঠিক আছে? একটা সবসময় একটা দ্বন্দ্ব চলছে, একটা ডুয়াল থিঙ্কিং, রাইট? ডুয়াল থিঙ্কিং চলছে, মানে ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু কোথাও একটু কম, ঠিক আছে? মানে সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না কখনোই, মানে দুরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এখনই ভাবছেন এটা, পরক্ষণই ভাবছেন ওইটা। এই জিনিসটা চেঞ্জ অবশ্যই করতে হবে, কারণ আপনাদের চন্দ্রের ঘরটা মনে হচ্ছে একটু ক্রিয়েট করছে সমস্যাটা। চন্দ্র তো আমাদের মনকে কন্ট্রোল করে, আপনাদের ইনার পিসটা কিন্তু কোথাও গিয়ে আপনাকে সেটা নষ্ট করছে। একটু মাইন্ডটাকে শান্ত করুন, মনে একটু সবসময় খুশি থাকুন। একটা বার্ডেনে চলছেন কোথাও গিয়ে, দেখুন এইগুলো তো আপনাদের সাথে ভালো জিনিস, পজিটিভিটিগুলো অবশ্যই ঘটবে, কিন্তু সাথে এই সময় দাঁড়িয়ে আপনার কোথাও একটা বার্ডেনের মধ্যে, একটা স্ট্রেসের মধ্যে আছেন। হতেই পারে এখন একটু দূরত্ব আছে বলে সেটা হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন না আগে কতগুলো পজিটিভ কার্ড এসছে। তো এই স্ট্রেসটা কাটান, নিজেকে পজিটিভ করুন। পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভিটি আমাদের সাথে ঘটে না, জানেন তো? পজিটিভ থাকুন, ভাবুন না আপনার সাথে এগুলো ঘটে গেছে, ভাবতে তো কোনো অসুবিধা নেই, পয়সা খরচা হয় না, তাহলে ভাবুন না কি আছে। এই যে দ্বন্দ্ব মনের মধ্যে একটা স্ট্রেস, এই স্ট্রেস থেকে কিন্তু আর মনের মধ্যে দ্বন্দ্ব আসে, জানেন তো? পজিটিভ থাকুন, সবসময় এনার্জেটিক থাকুন, দেখবেন মন কিন্তু আপনাকে সঠিক গাইডেন্স দেবে, তাহলে এই দ্বন্দ্বটা কিন্তু আর কাজ করবে না মনের মধ্যে কখনোই। থ্যাংক ইউ সো মাচ। স্ট্রেংথ রাখতে বলছে, দেখছেন তো আমি কি বললাম এক্ষুনি? এনার্জেটিক হন, স্ট্রেংথ রাখুন নিজের মনে, এনার্জেটিক হওয়াটা খুব দরকার। আপনাদের এখন স্ট্রেস যাচ্ছে, তাই ইউনিভার্স বলছে আপনার মধ্যে স্ট্রেংথ দরকার, এখন আপনার এনার্জি স্ট্রেংথ থাকা দরকার, এনার্জেটিক হওয়া খুব দরকার। আপনি অন্যকে অনেক সময় পথ দেখাচ্ছেন, এইটা করুন, ওটা করুন, এটা করলে এটা হবে, মানে সবাইকে সবসময় পথ দেখান, সঠিক গাইডেন্স দিচ্ছেন, মানে রাস্তা দেখিয়ে দিচ্ছেন, এই পথ দিয়ে যান, ওইটা ভুল রাস্তা, এইটা দিয়ে যান, তাহলে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু কোথাও গিয়ে নিজের মনের মধ্যে যে কষ্টটা চলছে সেটাকে কিন্তু পথ দেখাচ্ছেন না, যে কোন রাস্তা দিয়ে গেলে সেই কষ্টটা দূর হয়ে আনন্দ আসবে। তাই নিজের মনকে অবশ্যই নিজের মনের কথা শুনুন আর আলোর পথে হাঁটুন। আপনার মন যেদিকে মনে করবে যে আলো আছে সেই দিকেই যান। নিজের মনকে যেমন আপনি নিজের মনকে নিজে প্রশ্ন করুন, আপনি যেমন অন্যকে পথ দেখাচ্ছেন,
তুমি নিজেকেও দেখান, নিজেকে আগে হিল করুন, তারপর তো আপনি অন্যকে হিল করবেন। বলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনারও কিন্তু সেম, অন্যকে রাস্তা দেখায়, নিজের মনের কথা শোনে না। এক্স্যাক্টলি, মাইন্ড আর মনকে কানেক্ট করাটা খুব দরকার। বুঝতে পেরেছেন আমি কি বলেছিলাম প্রথমে? মাইন্ড আর মনকে যে কন্ট্রোল করতে পারে, মানে কানেক্ট করতে পারে দুটোকে, তার কিন্তু কোনো রকম ডিপ্রেশন থাকে না, সে কিন্তু দ্বন্দ্বে ভোগে না। এই যে আপনার জীবনের দ্বন্দ্বটা না, এই কারণেই, আপনার হোক বা আপনার পার্টনারের জীবনের দ্বন্দ্ব কিন্তু এই কারণেই আসে যে আপনারা মাইন্ডকে আর মনকে কানেক্ট করতে পারছেন না। বুঝতে পেরেছেন? দুটোকে কানেক্ট করুন, দুটোর মধ্যে কানেকশন থাকা খুব দরকার। তাহলে দেখবেন আপনি একটা সঠিক সিদ্ধান্তে সবসময় আসতে পারবেন, একটা সঠিক রাস্তা দিয়ে হাঁটতে পারবেন। ঠিক আছে? তো বটম অফ দ্য ডেক কী এসে দেখুন, আপনি এখন নিজেকে খুব স্টাক ফিল করছেন কোথাও একটা গিয়ে, তাই না? অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে। এই জন্যই তো বললাম নিজের মনের কথা শুনুন, আপনার মন আপনাকে সঠিক গাইডেন্স দেবে, সঠিক পথে নিয়ে যাবে, সঠিক দিকে আলো দেখাবে। অবশ্যই এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসুন। যাদের মধ্যে এখন সেপারেশন চলছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের মধ্যে রিউনিয়ন 1 থেকে 10 দিনের মধ্যে হবে। আমি কিন্তু বলেই দিয়েছি আগে, অবশ্যই ক্লেম করবেন এই কার্ডটা সবাই। ঠিক আছে? আর যারা এখন ভাবছেন ঘরের মধ্যে স্টাক ফিল হচ্ছে, বিরক্ত লাগছে, স্ট্রেস যাচ্ছে, চিন্তা নেই, আগামী দিনে আপনাদের একটা ভ্রমণ হতে চলেছে। সেটা আপনার কাপলের সাথে হতে পারে বা সিঙ্গেলও হতে পারে, কিন্তু একটা ভ্রমণ, কোথাও যাত্রা হবে, মাইন্ডটা দেখবেন একদম রিফ্রেশ হয়ে যাবে একটা। জীবনে একটা অন্য একটা কি বলবো, হতেও পারে অনেকের না একটা জায়গায় থেকে থেকে না সেখানে থাকতে ভালো লাগছে না, একটা চেঞ্জেস আসবে লাইফে, একটা চেঞ্জ দরকার আপনার জীবনে। সেই চেঞ্জেসটা কিন্তু অবশ্যই আসছে আর খুব গতির সাথে আসছে। আচ্ছা, যারা এখন টাকা পয়সা নিয়ে চিন্তা করছো বা নিজের বিজনেস সেট আপ করে উঠতে পারছো না, সেখান থেকে প্রফিট আসছে না, এইসব ভাবছো, তারাও কিন্তু অনেক সময় স্টাক ফিল করছো নিজেকে কোথাও গিয়ে, বা কোথাও গিয়ে স্ট্রেসে আছো, তাদের জন্য কিন্তু ভালো সময় এটা। দেখো, বুঝতে পারছো না? আপনাদের কিন্তু কেরিয়ারটা, যে বিজনেসের দিকে বলুন বা কেরিয়ারও হতে পারে, চাকরির জায়গায়, আপনি কিন্তু একদম আর্থিক দিক থেকে সিকিওর হয়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারবেন হঠাৎ করে আপনার মধ্যে ধন বৃষ্টি হচ্ছে, মানে এত সুন্দর একটা সময় চলে আসবে। অবশ্যই ক্লেম করবেন, তাহলে একদম দ্বন্দ্বে ভুগবেন না, স্ট্রেসে থাকবেন না। স্টে পজিটিভ, স্টে এনার্জেটিক। অবশ্যই এনার্জেটিক তো হতেই হবে, স্ট্রেংথ রাখতে বলছে। এখন যে আপনি যে অবস্থায় আছেন, আপনার এই অবস্থায় এনার্জি হওয়া উচিত ছিল স্ট্রেংথ, মানে আপনার এখন স্ট্রেংথ রাখা দরকার ছিল, কিন্তু আপনি কোথাও স্ট্রেসে আছেন, স্টার্ট ফিল করছেন। অবশ্যই অবশ্যই আজ থেকেই নিজেকে চেঞ্জ করুন, নিজেকে আজ থেকেই একদম মোটিভেট করুন যে আপনি এনার্জেটিক থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। আপনি তাহলে এই সিচুয়েশন থেকে খুব শীঘ্রই এমনি বেরিয়ে যাবেন। ঠিক আছে? অ্যান্ড এস অফ পেন্টিকলস, অবশ্যই এটা আপনার সাথে আগামী 1 মাসের মধ্যে ঘটে যাবে। দেখবেন আপনার যে এই বিজনেসে প্রফিট চাই বা কেরিয়ারে প্রফিট চাই, অবশ্যই হবে। ক্লেম করুন। ইভেন যারা ম্যারেজের জন্য দেখলে এই জিনিসটা কিন্তু তাদের জন্য হবে। অবশ্যই যারা ম্যারেজের জন্য চিন্তা করছো বা যারা এখনো ওয়েট করে আছো কবে হবে, তাদের লাইফেও কিন্তু একটা খুব সুন্দর গ্রোথ আসতে চলেছে। হ্যাঁ, ম্যারেজের দিক থেকে দেখবেন হঠাৎ করে একটা সুন্দর কোথাও একটা থেকে সম্বন্ধ চলে এলো, ইভেন বিয়েটা হঠাৎ করে পাকা হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, ফর ওয়াচিং মাই রিডিং, অ্যান্ড ক্লেম দ্য পজিটিভ ভাইব ফ্রম দিস, অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু এভরিওয়ান দ্যাট দে ক্যান ক্লেম দ্যাট পজিটিভ রিডিং ফ্রম দিস রিডিং। থ্যাংক ইউ সো মাচ গাইজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে অবশ্যই। আর সবাই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটি ক্লেম করতে পারে। ঠিক আছে? আর তোমাদের এখন গ্রেভো বা বিকরি নাম্বারটা একটু শর্টে আমি দিয়ে দিই, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, বেশি আর টাইম নেই। লেটস ডু দ্যাট। সবাই অবশ্যই একটু নোট করো অবশ্যই। অবশ্যই নোট ডাউন করো। ওকে, আজকে দেবো গুড লাকের জন্য একটা, ফার্স্ট টাইম এটা গুড লাকের জন্য দিচ্ছি। ওকে, নোট ডাউন প্লিজ, একটু নোট ডাউন করে নেবেন ঠিকভাবে। 8117219738. Good luck. For good luck 8117219738. ঠিক আছে? নেক্সট, আচ্ছা, গুড লাকের জন্য যেটা দিয়েছি সেটা অবশ্যই নিজের ডান হাতে গ্রিন পেন দিয়ে লিখবে। ঠিক আছে? গ্রিন পেন দিয়ে রাইট হ্যান্ডে অবশ্যই লিখবে। সারাদিনে একবার লিখলেই হবে এটা। ঠিক আছে? নিজেকে হিল করার জন্য অবশ্যই দরকার। অনেকে খুব স্ট্রেসে আছো, নিজেকে আগে হিল করো, বুঝেছো? অন্যকে হিল পরে করবে, আগে নিজেকে হিল করো। হিলিং অর ফরগিভনেস, অন্যকে ক্ষমা করতে হবে, তবে তো হিল হতে পারবে, তাই না? মনের মধ্যে কিন্তু অন্যের জন্য সেই রাগ দুঃখ ভরে রাখলে কিন্তু কোনোদিন নিজেকে হিল করতে পারবে না। তাহলে হিলিংয়ের জন্য দিচ্ছি, নাও নোট করো, 7154872, 7154872। নীল পেন দিয়ে বাম হাতে লিখবে। ওকে, ব্লু পেন দিয়ে নিজের লেফট হ্যান্ডে অবশ্যই এটা লিখবে সারাদিনে একবার। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তোমার পার্টনারকে যদি তুমি অ্যাট্রাক্ট করতে চাও, সেটার জন্য দিচ্ছি অ্যাট্রাক্টিং আ পার্টনার। 197 স্পেস 023, 197 স্পেস দেবে, দেন 023 রেড পেন দিয়ে বাম হাতে লিখবে। ঠিক আছে? রেড পেন দিয়ে বাম হাতে লিখবে এটা। আচ্ছা,
ফর সাকসেসের জন্য একটা দেওয়া যায়, ঠিক আছে? অনেকে দেখছিলাম বলছো আপনার বিজনেসে সাকসেস চাই বা আপনার কেরিয়ারে সাকসেস চাই, লাইফে একটা সাকসেস চাই, একটা হারমোনাইজ একটা লাভ চাই, মানে একটা আনন্দ, যেটা থেকে আপনি আনন্দ পাবেন। অবশ্যই নোট করুন 71042, 71042 রেড পেন দিয়ে ডান হাতে লিখবেন। ওকে, রেড পেন দিয়ে আপনি ডান হাতে লিখবেন এটা সারাদিনে একবার। তাহলে লাস্টটা ছিল 71042। অবশ্যই নোট ডাউন করে নিন, আর অবশ্যই যার যেটা পছন্দ আপনি সেটা অবশ্যই ক্যারি আউট করতে পারেন বা রাইট ডাউন করতে পারেন আপনার হাতে, যে হাতে যেমন বললাম সেইভাবে লিখবে। কালকেও অনেকগুলো দিয়েছি, কালকের ভিডিও থেকে সেগুলো নোট করে নিতে পারেন যদি আপনার লাগে, লাস্টের দিকে আছে, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটাকে এখানে এন্ড করবো, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার মাধ্যমে আমি ভালো থাকি। আর শুভকামনা তো অবশ্যই দরকার ভালো থাকার জন্য, যেটা আমিও তোমাদের দিই আর তোমরাও আমাকে দেবে, ঠিক আছে? এটাকেই বলে এনার্জি এক্সচেঞ্জ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে অলওয়েজ পজিটিভ রাখবে, নিজেকে আগে হিল করো, অন্যকে আগে নিজেকে হিল করো, দেখবো অন্য অনেককে হিল করতে পারবে ভালোভাবে। চলো, টাটা।